হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি তো দেখো, কলা ফুলের রেসিপি আর কি। কলা ফুলের রেসিপি তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো দেখো, নিরামিষ কলা ফুলের রেসিপি। তো দেখো, কলা ফুলটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো, এরকম দেখতে হয়, হয়তো অনেকেই তোমরা দেখেছো। তো আমাদের একটা আমি গাছ থেকেই কলা ফুল এনেছি। তো দেখো, এরকম হয়। এগুলো কেমনভাবে বেছে নেবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো অনেকে বাছতে জানো না। এগুলো বাছতে প্রচণ্ড দেরি হয়, একটা একটা করে বেছে নিতে হয়। তো দেখো, এখানে পাপড়িগুলোর মধ্যে একটা একটা আলাদা দেখো, এখানে এটা হোয়াইট কালারের আর কি। তো এটা মাথাটা কীরকম একটু ফুলের মতো। তো দেখো, ওগুলো আমি বেছে নিচ্ছি। ওটা আর এই পাপড়ির এই অংশটা আমি ফেলে দেবো। তো আমি তোমাদের আরেকটা বেছে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই সাদা অংশটা আর এই যে এখানে একটা আছে এইটা, দেখো এটা বাছা আছে। দেখো, এই সাদা অংশটা এই ফুলের মতো, এই পাপড়িটা একটা, এরকমভাবে প্রত্যেকটা আমি বেছে নেব। তো দেখো, ফুলের এই পাপড়িগুলোর মধ্যে মধ্যেই এগুলো থাকে। দেখো, আমি তোমাদের খুলে একটা দেখাচ্ছি। এটা একটা পাপড়ি ভাঙলাম, এখানে আরও এতগুলো থোকের মতো বেরালো। তো দেখো, আবার আমি আরেকটা ভাঙবো, এরকমই বেরাবে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা বেছে নিয়েছি। তো প্রত্যেকটাই এরকমভাবে বেছে নিতে হবে। তো লাস্টে এটা রয়ে যাবে, এটা তো আর বাছা যাবে না। এটা আমি কেটে কুচি কুচি করে তার সঙ্গে অ্যাড করে দেব। তো দেখো, এখানে আমি সরু সরু করে আলুও কেটে নিয়েছি। আর আমি এখানে আলু আর এই মুসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো রেসিপিটা আজকে। তো অনেক রকম করেই করা যায়, তো আমি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো দেখো, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। তারপর দেখো, শুকনো খোলায়ে আমি এটা, জলটা একটু কষ থাকে আর কি, কলা ফুলের অনেক কষ, হয়তো হাতেও কষ লেগে যায়, তোমরা অন্তত বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে অল্প লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা জলটা বের করে নেব, কষটা আর কি। তো দেখো, সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি। তারপর দেখো, এটার আমি কষটা গেলে দিচ্ছি। এই জলটা আমি গেলে ফেলে দেব। তো আমি একটা ঝাড়া পালি নিয়ে নিয়েছি এখানে, এটার মাধ্যমে দেখো আমি এটা ছেঁকে নিলাম। তারপর আমি কড়াইতে আবার এটা দিয়ে দেব, আলুগুলো আর ওগুলো আর কলাইটা আমি সব ভালোভাবে ধুয়ে কড়াইয়ে সেদ্ধ বসিয়ে দেব। তো দেখো, কলাইগুলোও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দেব। তো ভালোভাবে এটা লবণ আর হলুদ দিয়ে আরেকবার সেদ্ধ করতে দেব। তো খুব অল্প টাইমেই দেখো তোমরা এটা করে নিতে পারবে। তো দেখো, আমি এটা একটু অল্প নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হয়ে গেছে দেখো, আমি 10-15 মিনিট পর এখানে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নেব। তারপর ওটা নেড়ে আমি এখানে নামিয়ে দেব। তো দেখো, আমি নামিয়ে দিয়েছি। এরপর আমি কি করব দেখো, এখানে অল্প তেল দিয়ে দেব। কড়াই আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু তাততে তাততে দেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা একটা। তো দেখো, তারপর আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। তো এই সামান্য উপকরণ দিয়ে দেখো তোমরা করে নিতে পারবে। আদা রসুন বাটা আমি কিচ্ছু অ্যাড করছি না, হয়তো অন্য তরকারিটাতে করলে করব। তো লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি এটা দিয়ে দেব। তো দেখো, অল্প ফুটে যেতেই তারপর আমি এখানে একটা গ্যালাসের সাহায্যে এটা একটু থেসে দেবো আর কি।
যাতে আলুটার একটু গালা গালা হয়ে যায় এবং তরকারিটা একটু ম্যাট হয় আর কি, পুরো হয়। তো দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে। এরপর আমি ঢেলে নেব একটা পাত্রে। তো দেখো এটা তোমরা রুটির সাথে বা গরম ভাতে দারুণ লাগবে। তো তোমরাও বানিয়ে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে। আমি আগে এটা খেতাম না, কিন্তু এখন আমাকে খুব ভালো লাগে। তো দেখো, তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।